আজকের যে চ্যাপ্টারটা করব সিম্পল ইন্টারেস্ট বা সরল সুদ। নামেও যেমন সরল, অ্যাকচুয়ালি কাজেও তেমন সরল, কিন্তু এই সরল তখনই হবে যখন পার্সেন্টেজের কনসেপ্ট ক্লিয়ার থাকবে। পার্সেন্টেজের কনসেপ্ট ক্লিয়ার না থাকলে তাহলে এই PRT/100 এই যে সূত্র লিখেছি এই সূত্র দিয়ে করতে হবে, ক্যালকুলেশন করতে হবে, কাটাকুটি, তাহলে অবভিয়াসলি জিনিসটা জটিল হবে। তো সেই কারণে যারা পার্সেন্টেজের ভিডিও দেখোনি আমি ডিসক্রিপশনে দিয়ে দিয়েছি, আগে দেখে নাও, তারপরে কনসেপ্ট চলে আসবে। তো পার্সেন্টেজ জিনিসটা কি, তো সেইটা একটুখানি দু লাইনে বলে দিই। আমরা আগের বারে পার্সেন্টেজে কি শিখেছি, ধরো কোনো কিছু জিনিস যে কম বা বেশি সেইটা রেসপেক্টে কি হবে না অরিজিনালটা বসবে, সেটাই তো কি হয় না পার্সেন্টেজ। তাহলে অরিজিনাল ইন্টু 100%। তো এটা হয়ে গেল কি না যে কোনো কিছু জিনিস কম বেশির ক্ষেত্রে। যদি আমি বলি লাভ ক্ষতির ক্ষেত্রে তাহলে কি হবে, ওপরে লাভ বা ক্ষতি, নিচে কি হবে ক্রয় মূল্য, তাই তো এটাই হয় ইন্টু কত 100%। তো এই জিনিসটা হলো লাভ ক্ষতির ক্ষেত্রে। আর এখানে সুদ বলেছি, সুদ বলতে আদার্স কিছু নয়, বাস্তব পরিস্থিতি বাঁচতে গেলে, আমাদের দৈনন্দিন জীবনে চলতে গেলে এটা একটা নতুন একটা টার্ম আর কি। দাস আদার কিছু না, অঙ্কের সাথে এর কোনো সম্পর্ক নেই, সিম্পল সম্পর্ক যেটা পার্সেন্টেজ শিখেছি পার্সেন্টেজের সাথে সম্পর্ক। সুদ কষা শুধুমাত্র নামে দেওয়া আছে। এখানে যদি বলি সুদ, এখানে অবভিয়াসলি কি হবে সুদ হবে, আর নিচে কি আসবে আসল, এই টার্মটা জাস্ট লাগবে, আদার্স কিচ্ছু ব্যাপার না। এখানে যেমন কি ছিল লাভ ক্ষতি টার্ম লেগেছিল, নিচে ক্রয় মূল্য, ওপরে কি ছিল যদি কোনো হয়তো কোনো কিছু জিনিস কেটে দেওয়া হচ্ছে, কমিয়ে দেওয়া হচ্ছে, তাহলে কি ওপরে কম বেশি আর নিচে অরিজিনাল ভ্যালু। আর এখানে কি যে সুদ আর নিচে হচ্ছে কি আসল, ব্যাস ইন্টু কত 100%। কিন্তু এইভাবে পার্সেন্টেজ আমি করতে না করেছি, এর ফ্র্যাকশন থেকে আমরা পার্সেন্টেজের কিন্তু কনভার্ট শিখেছি। তো এই হচ্ছে কি মেন কনসেপ্ট। তো আলটিমেট সুদ কষার ক্ষেত্রে কি জিনিস লাগবে, একটা টার্ম এক্সট্রা লাগবে কি না টাইমটাকে অ্যাড করা হয়েছে। কারণ সুদ কষা একটা পার্টিকুলার টাইম পিরিয়ডে, সেটা হতে পারে 1 বছরের রেসপেক্টে দাও বা 1 মাসের রেসপেক্টে দাও বা 1 দিনের রেসপেক্টে, এই জাস্ট একটা জিনিস এক্সট্রা টাইম যোগ হয়েছে। তো অবভিয়াসলি লাভ ক্ষতি যেরকম কি হয় পার্সেন্টেজ 100-র উপরে, তো সুদও কি হয় 100-র উপরে বিচার হয়। তো এত পার্সেন্টেজ কোন একটা ক্ষেত্রে দেখা গেল 9% সুদ, 9% মানে কি 100 টাকায় 9 টাকা সুদ। এরপরে একটা টার্ম আছে, কি টার্ম না টাইমটা হলো ধরো 1 ইয়ার, এই জাস্ট একটা টার্ম এক্সট্রা অ্যাড হবে, আর কিচ্ছু না। তো 1 বছরে যদি 9 টাকা হয়, আমাদের ধরো 5 বছরে, তাহলে কি হবে 5 9 45%। তো এই তো কনসেপ্ট। তো সেখানে শুধুমাত্র টাইমটা এক্সট্রা একটা জিনিস জুড়ে যাবে, বাকি পার্সেন্টেজের সাথে কোনো আর অমিল নেই। নামে সুদ কষা, ঘুরিয়ে ফিরিয়ে দেওয়া, ভাষার খেলা। তো সেই কারণে তোমরা মন দিয়ে জাস্ট কোশ্চেন গুলো দেখো। ওকে, ফার্স্ট কোশ্চেন কি বলছে, বার্ষিক কত হারে 15,000 টাকা 3 বছরের সুদ 5400 টাকা। তাহলে সিম্পল জিনিস, তোমরা দেখো 3 বছরে কত 5400। ওকে, তাহলে আমাকে বলো 1 বছরে তাহলে কত, 3 দিয়ে ভাগ করব, কত হয়ে গেল 1800। ব্যাস 1 বছরে হয়ে গেল 1800, তাহলে টোটাল সুদ পেয়ে গেলাম এইটা। আর আমাকে বলো আসল কত 1500 টাকা। আমি এক্ষুনি বলেছি সুদের হার কি করে বার করে, ওপরে সুদ বসে আর নিচে কি বসে আসল বসে। তো এখানেও তাই হবে, সুদের পার্সেন্টেজ কি হবে, ওপরে সুদ বসবে নিচে কত বসবে আসল বসবে, ব্যাস এই তো হচ্ছে ব্যাপার। তাহলে এখান থেকে আমরা কি বলেছিলাম, যখন ডবল জিরো থাকবে নিচে তখন আমরা 100 দিয়ে গুণ করা শিখবো, তাহলে কাটাকুটিতে সুবিধা হবে। তাহলে জিরো জিরো কেটে গেল, এই একটা জিরো একটা জিরো কেটে গেল, 15 আর 12তে হলো 180। তাহলে আমাদের অ্যান্সার হয়ে গেল কত না 12%। সিম্পল ব্যাপার, ব্যাস কোনো রকম সূত্র কি লাগলো, কিচ্ছু সূত্র লাগবে না, অঙ্কগুলো জাস্ট দেখে যাও, তাতেই দেখবে ক্লিয়ার হয়ে যাবে। ওকে, নেক্সট কোশ্চেন বলছে, বার্ষিক 10% হারে সরল সুদে কত টাকা 4 বছরে সুদে আসলে 3080 টাকা হবে। তাহলে 10% মানে আমরা কি জেনেছি আগে বলো, 10% বলতে আমরা জেনেছি 1/10। এই কথার মানেটা কি, যে আসল যদি 10 টাকা হয় তাহলে সুদ কত টাকা, সুদ তো উপরে সুদ হলো 1 টাকা। কিন্তু এটার মানেটা হচ্ছে কি বার্ষিক, মানে বার্ষিক বলতে বছরে। তাহলে এই যে সুদটা পেলাম 1 টাকা, যে সুদটা পেলাম সেটা কি 1 বছরে। তাহলে আমি যদি বলি 4 বছরে, তাহলে সুদ কত, 4 বছরের সুদ তাহলে 1 × 4 4 টাকা, ব্যাস। তাহলে আসল যখন আমার 10 টাকা,
আসল যখন আমার 10 টাকা, 4 বছর পরে আমার সুদ তাহলে কত হচ্ছে না 4 টাকা। ক্লিয়ার? এরপরে আমাকে বলো তাহলে আমাকে কি দেওয়া আছে, সুদে মূলে মানে সুদে আসলে আর কি। তো সুদে আসলে বলতে সুদ প্লাস আসল। তা আসল আমার হচ্ছে গিয়ে 10 টাকা, আর সুদ হলো 4 বছর পরে 4 টাকা। এটা ভুল করে কিন্তু 1 টাকা যোগ করলে হবে না, কারণ 4 বছর পরে গেছে, তাহলে 4 টাকা। তাহলে টোটাল আমার সুদ আসল কত হলো না 10 প্লাস 4, তাহলে সুদ আসল কত হলো 14 টাকা। আর এখানে সুদ আসল কত দেওয়া আছে 3080, তাহলে 14 ইউনিটের ভ্যালু কত না 3080। ব্যাস, তাহলে 1 ইউনিটের ভ্যালু কত, ভাগ করব, এইগুলো কাটাকুটি দুটো গুণ তো বিয়োগ করতেই হবে। যত ক্যালকুলেশন করবে নামটা মুখস্থ রাখবে তত সুবিধা হবে। তাহলে 14 গুণে 28, 14 গুণে 28, ব্যাস 0। তাহলে 200 হলো 20। এরপরে কি বলেছে, কি বলেছে যে সরল সুদে কত টাকা, তাহলে কত টাকা বলতে কি বোঝাচ্ছে না আসল বোঝাচ্ছে। এরপরে বলো আসল কত, আসল দেখো 10 ইউনিট ছিল, আসল কত না 10 ইউনিট, তাহলে 10 ইউনিটের ভ্যালু কত, ব্যাস 2200। তাহলে অ্যান্সার অপশন নাম্বার হয়ে গেল সি হলো সঠিক অ্যান্সার। ক্লিয়ার? এরপরে নেক্সট কোশ্চেন কি বলছে, আসল ও বার্ষিক স্ববৃদ্ধি মূলের অনুপাত মানেটা কি। মানে আসল বলতে তো আসল হলো, আর বার্ষিক স্ববৃদ্ধি মূল বলতে সুদ প্লাস আসল আর কি। স্ববৃদ্ধি মূল বলতে সুদ প্লাস আসল। তার মানে একটা জিনিস দেখো, শুধু হচ্ছে কি আসল 20 ইউনিট যদি হয় মানে 20 টাকা হয়, আর সুদ প্লাস আসল যদি কি বলছে কত না 21 টাকা, তাহলে অবভিয়াসলি সুদ কত 1 টাকা। তো 20, 21 থেকে 20 বাদ দিলে কত 1 টাকা, তাহলে সুদ হয়ে গেল কত না 1 টাকা। ক্লিয়ার? এবার বলেছে সুদের হার কত, আমাকে বলো সুদের হার বার করতে গেলে কি বলেছিলাম, প্রথমে একবার খেয়াল করে দেখো, সুদের হার বার করতে গেলে বলেছিলাম ওপরে সুদ বসে, নিচে কি বসে না আসল বসে। তাহলে এখানে আমি দেখব যে সুদ কত টাকা হয়েছে 1 টাকা, আসল কত টাকা 20 টাকা। তাহলে 1 এর 20, ব্যাস ওপরে হয়ে গেল সুদ, নিচে হয়ে গেল আসল। তাহলে 1 এর 20 মানে কত ফ্র্যাকশন, সেটা হলো 5%। এইগুলো যারা বুঝতে পারছে না তারা কিন্তু ভিডিওগুলো দেখে নিও ডেসক্রিপশনে, 1 এর 20 মানে 5%, ব্যাস অ্যান্সার হয়ে গেল। ওকে, নেক্সট কোশ্চেন কি বলছে, এক ব্যক্তি 8% বার্ষিক সরল সুদে 6 বছরে 8300 এত টাকা সরল সুদ পেলে সে কত টাকা জমা রেখেছিল। এবার বুঝতে হবে কি চেয়েছে অঙ্কের মধ্যে, কত টাকা জমা রেখেছিল বলতে কি আসল, আসলটাই তো জমা রেখে দেয়। তাহলে কত টাকা জমা রেখেছিল সেটা বার করতে বলেছে। 8%, আমাকে বলো 8% মানে কত, সেটা একটু বার করতে হবে অবশ্যই। 8% মানে হলো 2 এর 25। কি করে বার করলাম, 4% মানে কত 1 এর 25, তাহলে অবভিয়াসলি 8% বলতে কিন্তু 2 এর 25। এরপরে এই কথার মানেটা কি, আসল আমি ঠিক আছে আমি বারবার এ আর আসল টাসল লিখবো না, আমি এইভাবে লিখে দিচ্ছি যে কি না আসল বলতে সব সময়ের জন্য পি আমরা লিখি প্রিন্সিপাল, আর সুদের ক্ষেত্রে কি লিখি না হলো আই লিখি। তো সেটা আমি টার্মগুলো লিখে দিতে পরবার যাতে বুঝতে না হয়, একে অসুবিধা না হয়। ওকে, তাহলে পি হচ্ছে কত 25 টাকা, আই বলতে সরল সুদ কত টাকা না 2 টাকা। এইটার মানে তো তাই 8% বলতে নিচে যেটা থাকে সেটাই হলো আসল, ওপরে যেটা থাকে সেটা হলো সুদ। তাহলে 25 টাকা আসল হলে 2 টাকা হলো সুদ। ওকে, এরপরে কি বলেছে যে 6 বছরে, কত বছরে না 6 বছরে, আমাকে বলো এই যে 2 টাকাটা হয়েছে সেটা কত বছরে 1 বছরে, তাহলে 6 বছরে সুদ তাহলে কত হলো, 6 বছরের সুদ অবভিয়াসলি 6 ইন্টু 2 মানে হলো 12 ইউনিট মানে বা 12 টাকা, তো 12 ইউনিট হলো। ক্লিয়ার? এরপরে বলো সুদ কত টাকা হয়েছে 6 বছর পরে, দেখো দেওয়া আছে 8376, তো অবভিয়াসলি আমি বলতে পারি 12 ইউনিটের ভ্যালু কত না 8376। ক্লিয়ার? এবার হলো 1 ইউনিটের ভ্যালু কত 12, 5-এ সরি 12 6 72, ব্যাস হয়ে গেল। আর হচ্ছে গিয়ে এই হাতে হাতে, তাহলে 12 9 আর হাতে, ব্যাস 12 8 হয়ে গেল 6 9 8। ক্লিয়ার? এরপরে কি বলেছে কত টাকা জমা রেখেছিল মানে আসল বার করতে বলেছে। এবার আমাকে বলো আসল কত ইউনিট ছিল, আসল দেখো এখানে
25 ইউনিট ছিল। তাহলে এখান থেকে আমি কত ইউনিট বার করব? না 25 ইউনিট বার করব। ব্যাস 25 দিয়ে জাস্ট গুণ করব। তাহলে 25 8 0, আর এদিকে হলো 5, তারপরে হয়ে গেল 74। তাহলে হয়ে গেল 17,450। তাহলে অপশন কত? অপশন নাম্বার হলো ডি হলো সঠিক অ্যান্সার। ক্লিয়ার? দেখো কোনো রকম সুদ কষারও সূত্রপুত্র লাগবে না, জাস্ট পার্সেন্টেজের কনসেপ্ট হলেই যথেষ্ট এইসব। এরপরে নেক্সট কোশ্চেন কি বলেছে, কত বছরে 8% হারে সুদ ও আসলের 2/5 গুণ হবে? ব্যাস, খুব ভালো কথা বলছে। কত বছরে বলেছে? আসলের 2/5 গুণ। তাহলে 2/5 এই কথার মানেটা কি? 2/5 মানেটা হলো আসল যদি 5 হয়, সুদ কত? 2 টাকা। তো এইভাবে আমরা করতে পারি। আদারওয়াইজ 2/5 বলতে কত পার্সেন্টেজ? দেখো 40%। মনে পড়ে? 1/5 বলতে 20, 2/5 বলতে 40%। তাহলে টোটাল সুদ মানে আমি যদি লিখি এরকম, টোটাল সুদ কত হলো? না 40%। তো 2/5 বলতে কি 40%। এরপরে বলো বছরে সুদ, কোশ্চেনে দেওয়াই আছে। তাহলে এক বছরে সুদ কত? না 8%। ক্লিয়ার? এরপরে তাহলে আমাকে বলো যে কত সময় লেগেছে? টোটাল সুদ 40% সে কামিয়েছে, আর এক বছরে সুদ দিচ্ছে 8%। তাহলে ক বছর? সিম্পল আমরা কি করব? 40 ডিভাইডেড বাই 8 কাটাকুটি করব, কত? না 5 বছরে। তাহলে অপশন নাম্বার হলো সি হলো সঠিক অ্যান্সার। ক্লিয়ার? নেক্সট কোশ্চেন বলছে কোনো আসল 25 বছরে সুদে আসলে 4 গুণ হলে। বেশ, তো সুদে আসলে 4 গুণ হলে এই কথার মানেটা কি? যে আসল যদি 1 টাকা হয় আর সুদ মানে হলো আয়, তাহলে কত টাকা? না 4 টাকা। এটাই তো বলেছে। না 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 না, সুদে আসলে বলেছে, সরি। তাহলে সুদে আসলে বললে কিন্তু এই হবে না। সুদে আসলে বলতে সুদ প্লাস আসল, সুদ প্লাস আসল হচ্ছে কে 4 টাকা। তাহলে আসল 1 টাকা, সুদ প্লাস আসল 4 টাকা। তাহলে শুধু সুদ কত টাকা? অবভিয়াসলি 3 টাকা। তাহলে 4 মাইনাস 1 মানে হলো 3 টাকা বা 3 ইউনিট হলো। ক্লিয়ার? এখন বলেছে যে 4 গুণ হবে, তাহলে কত পার্সেন্ট হারে? ঠিক আছে, তাহলে কত পার্সেন্ট হারে বলতে এই যে টাকাটা যে হয়েছে, 1 টাকা ছিল আসল, আবার ভালো করে বোঝো, অঙ্কটা খুব ভালো অঙ্ক কিন্তু। 1 টাকা ছিল আসল আর হয়েছে 4 টাকা। তাহলে এই যে হয়েছে 1 টাকা থেকে 4 টাকা হয়েছে মানে কত বছর হয়েছে? কোশ্চেনে দেখো দেওয়া আছে 25 বছরে। ক্লিয়ার? তাহলে টোটাল সুদ পেয়ে গেলাম 3 টাকা। তাহলে এর সুদের হার বার করব, টোটাল সুদের হার। এটা লিখবো কি না টোটাল সুদের হার। তাহলে সুদের হার বার করতে গেলে আমরা কি জানি? না সুদটা কত? না 3, আর সুদের হার বলতে নিচে কত? নিচে হলো 1। তাহলে 3/1 বলতে আমরা কি বোঝাই? না 300%। আমার পার্সেন্টেজের ভিডিও দেখো, অবশ্যই বুঝতে পারবে, যারা দেখোনি তাদের কাছে এ লাগবে। কিন্তু তাহলে 3/1 বলতে 3, তাহলে 3 বলতে 300%। ক্লিয়ার? তাহলে এই যে 300% হলো টোটাল সুদ। এই 300%-এর সুদটা কত বছরে এসছে? কোশ্চেনে দেখো দেওয়া আছে 25 বছরে। তাহলে এক বছরের সুদ কত? পার্সেন্টেজ সুদের হার বলতে কি বছরে বোঝায় তো। তাহলে টোটাল সুদ 300%, তাহলে 25 বছরে কত? না 300 ডিভাইডেড বাই 25। ব্যাস, তাহলে কাটাকুটি করলে কত হয়ে গেল? না 12। তো এখানে হয়ে গেল 12%। স্বাভাবিক ব্যাপার, টোটালটা তো কত? 300%। আর সময় লেগেছে 25 বছর, তাহলে এক বছরে কত পার্সেন্টেজ? 12%। সিম্পল জিনিস। তো এইভাবে লজিক্যালি বুঝতে পারলে তাহলে আর ওই সূত্রপুত্র কিছু লাগবে না, বুঝলে তো? বার্ষিক সুদের হার এবং সময় সমান হলে কত বছরে 225 টাকার সুদ ও আসল, আচ্ছা ঠিক আছে, 16 টাকা হবে। তো এই অঙ্কটা একটু ডিটেলস একটু বুঝবো আর কি, ঠিক আছে? একটু বুঝলে তাহলে সুবিধা হবে। ওকে, তাহলে দেখো যে এখানে বলেছে প্রথম টোটাল সুদের হার বার করব। ব্যাস, তারপরে আমরা সেইভাবে লজিক্যালি একটু চলে যাব। আগের অঙ্কটা যেমন করেছিলাম টোটাল সুদের হার বার করে নিয়েছি। তো এখানে দেখো যে টোটাল সুদ কি বলেছে? না 16 টাকা। আর আসল কত টাকা দেওয়া আছে? যে 225 টাকা। এরপরে তাহলে আমরা কি করব? না টোটাল সুদের হারটা বার করব। ওকে, তাহলে টোটাল সুদের হার যদি বার করিনি, তাহলে 16/225।
25। ওকে, তাহলে এটা তো কাটাকুটি যায় না, তো এটাকে আমরা কি করব, যখন যাবে না তখন আমরা 100 দিয়ে গুণ করে নেব, যেহেতু আমাদের নিচে 25 আছে। তাহলে 25 দিয়ে কাটাকুটি করলে কি আসছে, 25 নয় আর হলো 25 চারে 100, তাহলে হয়ে গেল কত, 16 ইন্টু 4 64, গুণ না করলেও হবে, তাহলে এত পার্সেন্টেজ। তাহলে টোটাল সুদের হার বার করে নিলাম। ক্লিয়ার? এরপরে তোমাদেরকে একটা জিনিস আমি বোঝাই আর কি, তাহলে সুবিধা হবে। ক্লিয়ার? ধরো এক বছরে সুদের হার হলো কত, এক বছরে সুদের হার এক্স পার্সেন্টেজ। ওকে, আমি এটা বোঝানোর জন্য বলছি। তাহলে 2 বছরে কত হবে, 2 বছরে সুদের হার কত, 2x পার্সেন্টেজ, গুণ হয়ে যাবে। যদি বলি 3 বছরে কত, তাহলে হয়ে যাবে কত, 3x পার্সেন্টেজ। যদি বলি 10 বছরে কত, তাহলে হয়ে যাবে 10x পার্সেন্টেজ। তাহলে যত বছর হবে তত গুণ হয়ে যাবে, সিম্পল জিনিস। যদি বলি y বছরে সুদের হার কত, তাহলে হলো y ইন্টু এক্স পার্সেন্টেজ। যদি বলি x বছরে, এইটা খেয়াল করে দেখো, তাহলে কি হবে, x ইন্টু এক্স বছরে, তার মানে হয়ে গেল কত, না এক্স স্কোয়ার। তাহলে এই এক্স আর এই সুদের হার কি বলেছে দেখো, সমান বলেছে। দুটো জিনিস খেয়াল করে দেখো অঙ্কের মধ্যে, কি বলেছে, বলেছে যে সুদের হার আর সময় সমান হলে, তাহলে কি জানলাম, যে সুদের হার আর সময় সমান হলে কি হয়ে যায়, না এক্স স্কোয়ার হয়ে যায়। কি করে হয় বুঝে গেল? এইটা একটুখানি যদি বুঝে নিতে পারবে, নেক্সট অঙ্কতে আর অসুবিধা হবে না। তাহলে সুদের হার ধরো এক্স পার্সেন্টেজ, তাহলে এক বছরে কত এক্স, 2 বছরে 2x করতে করতে যখন এক্স বছরে যাবে, তাহলে কত এক্স ইন্টু এক্স বছরে, তাহলে পার্সেন্টেজ, তাহলে এক্স স্কোয়ারটা হয়ে যাবে কি, না, কারণ দুটো এক্স আমার গুণ হচ্ছে, একটা এক্স বলতে ওয়ান, একটা এক্স হলো বছর আর একটা এক্স হলো সুদের হার, তাহলে যে কোনো একটা এক্স বার করলেই হয়ে গেল। তাহলে আমরা জানলাম যে কি জিনিস, এক্স স্কোয়ারটা ইজ ইকুয়াল টু আমার 64/9। অঙ্কে দেখবে এরকম অঙ্ক কিন্তু থাকে, যখন এই সুদের হার আর বয়স, বয়স বলছি সময় সমান, তখন কি হয়ে যায়, দুটোর গুণ হয়ে গিয়ে এক্স স্কোয়ার হয়ে যায়। তাহলে এক্স ইজিক্যাল টু রুট করলে কত হচ্ছে, ওপরে 8 আর নিচে হলো 3, এবার এক্স স্কোয়ার করলে কি হয়ে যাবে, রুট হয়ে যাবে, তাহলে রুট হয়ে গেল, ব্যাস, তাহলে হয়ে গেল 3 দুগুণে 6, 2 2 3 পার্সেন্টেজ। তো এখন যেহেতু এখানে কি বলেছে, যে কত বছর বলেছে, তাই এখানে পার্সেন্টেজ হবে না, তাহলে 2 2 বছর হয়ে গেল। যদি বলতো সুদের হার, তাহলে এটাই হয়ে যেত, এটাই পার্সেন্টেজ হয়ে যেত। ক্লিয়ার? থেকে আরেকটা অঙ্ক করি তাহলে এরকম, তাহলে সুবিধা হবে বুঝতে আর কি। ওকে, এই দেখো, সময় ও বার্ষিক সুদের হার সময় সমান হলে বার্ষিক কত সুদের হার, এখানে সুদের হার বার করতে চেয়েছে, তাহলে দুটো একই অ্যান্সারই আসবে, কিন্তু যেটা বার করতে বলবে আর কি, আর 1/4 হবে। এইবারে দেখো 1/4 বলতে কি বোঝায়, অঙ্ক বলো, 25%। তার মানে আসলের 1/4 অংশ হবে কত, সুদের হারে, তাহলে আলটিমেট টোটাল সুদের হার কত, 25%। বুঝতে হবে 1/4 মানে কিন্তু এই নয়, বছরের নয়, এটা টোটাল বছরের। কারণ এখানে বলেছে যে পি যদি আমার 4 টাকা হয়, ইন্টারেস্ট কত টাকা হবে, না ইন্টারেস্ট হবে 1 টাকা, এটাই বলেছে। তাহলে টোটাল সুদের হার 25%। ক্লিয়ার? ওকে, তাহলে আমরা টোটাল সুদের হার যখন পেয়ে যাব, তখন এক্স স্কোয়ার ইজিক্যাল টু কি বলেছি, ইজিক্যাল টু 25, তাহলে এক্স ইজিক্যাল টু কত হবে, না 5, তাহলে পার্সেন্টেজ। যদি বলতো বছর, এটাই হয়ে যেত 5 বছর, যেহেতু পার্সেন্টেজ বলেছে তো এটাই হয়ে যাবে আমার পার্সেন্টেজের অ্যান্সার। ক্লিয়ার? নেক্সট কোশ্চেন কি বলছে, কোন মূলধন 4 বছরে সুদে আসলে এত টাকা এবং 10 বছরে সুদে আসলে এত টাকা, মানে দুটো আলাদা আলাদা টাকা। তাহলে আমরা একটু খেয়াল করব কি রকম, যে 8 বছরে টাকা বলছে 1120 টাকা, আর 10 বছরে সুদে আসলে 1200 টাকা। তো ক্লিয়ার? তো আমরা একটুখানি জিনিসটা একটু বুঝি অঙ্কটার মধ্যে। তাহলে 8 বছরে কি আসছে, না সুদ প্লাস আসল। ক্লিয়ার? তাহলে সুদ প্লাস আসলে আমার কি আসছে, সুদ প্লাস আসলে
কত না 1120 টাকা। আর 10 বছরে কি আসছে না সুদ প্লাস আসল আমার চলে আসছে 1200 টাকা। তাহলে এই যে টাকাটা বেড়েছে, তো আমাকে বলো আসল কোনোদিন কি পরিবর্তন হয়? আমি তো ব্যাংকে যে টাকা দিয়েছি বা যে টাকা ধার নিয়েছি বা ধার দিয়েছি, সেই টাকা তো পরিবর্তন হবে না। না, পরিবর্তন হয় কি, সুদ পরিবর্তন হয়, সুদ বাড়তে থাকে, সুদের চেঞ্জ হয়, তাই সুদ আসল চেঞ্জ হয়ে যায়, বুঝতে হবে। তাহলে এই যে টাকাটা যে চেঞ্জ হলো, কেন চেঞ্জ হলো? শুধুমাত্র সুদের জন্য, আসলের কোনো এফেক্ট পড়বে না। এরপরে তাহলে বলো যে এই যে টাকার পরিবর্তন হলো, সেটা কেন পরিবর্তন হলো? সুদের জন্য, নট আসলের জন্য। আসল কিন্তু এখানে কিছু লাগবে না। মানলাম সুদ আসল মিলিয়ে 1120, কিন্তু আমি যখন এই বিয়োগটা করব তখন কিন্তু আসলের কোনো রকম ভাবে পরিবর্তন হবে না, শুধুমাত্র সুদের পরিবর্তন হবে। তাহলে বলো টাইম কত পরিবর্তন হচ্ছে? 8 বছর থেকে 10 বছর। কত বছর না 2 বছরে। তাহলে এই যে 2 বছরে টাকার যে পরিবর্তন হয়েছে, তাহলে টাকার পরিবর্তন কত হয়েছে না টাকার পরিবর্তন হয়েছে 80 টাকা। তাহলে এই 80 টাকাটা কি? 80 টাকাটা কিন্তু সুদ। বোঝা গেল? তাহলে 2 বছরে অ্যাকচুয়ালি হয়ে গেল সুদ হলো 80 টাকা। তাহলে বলতে পারি 2 বছরে সুদ কত না 80 টাকা। তাহলে 1 বছরে সুদ কত না 40 টাকা। ব্যাস কনফার্ম হয়ে গেল। যদি বলতো সুদ কত টাকা না 40 টাকা, 1 বছরে সুদ বার করে নিলাম। এরপরে বলেছে সুদের হার। তাহলে সুদের হার বার করতে গেলে কি করতে লাগবে? সুদ ডিভাইডেড বাই আসল। কিন্তু প্রশ্ন হচ্ছে কি, আমি তো আসল তো এখনো কোথাও পাচ্ছি না, কারণ এখানেও ঢুকে আছে সুদ আসল, এখানেও ঢুকে আছে সুদ আসল। তাহলে আমাকে যে কোনো একটা জায়গায় টোটাল সুদটা বার করতে হবে। এইবারে আমাকে খেয়াল করো, 8 বছর বলেছে, 8 বছরে কত টাকা হচ্ছে? তাহলে 1 বছরে যদি 40 টাকা হয়, তাহলে 8 বছরে সুদ কত টাকা? 8 4 32, 320 টাকা। তাহলে 8 বছরে সুদ পেয়ে গেলাম 320 টাকা। আর 8 বছরে সুদ আসল কত? সুদ আসল হলো 8 বছরে, তাহলে সুদ আসল কত টাকা না 1120 টাকা। এবার একটা জিনিস খেয়াল করে দেখো, 8 বছরে সুদ পেয়েছি 320 টাকা আর সুদ আসল পেয়েছি হচ্ছে কি 1120 টাকা। তাহলে আসল আমি কি বার করতে পারবো? হ্যাঁ, অবশ্যই পারবো। তাহলে আসল বার করব আমি কি করব না 1120 থেকে 320 বাদ দিয়ে দেবো। ব্যাস, এই জিনিসটা বুঝতে হবে। 80 বা 40 বিয়োগ দিলে হবে না। অনেকে করে কি, এই 1120 থেকে এই 40টা বিয়োগ দিয়ে দেয়, কিন্তু না, 40টা দিলে হবে না, কারণ 40টা হলো 1 বছরের সুদ আর এখানে দেওয়া আছে 8 বছর। তাহলে আমার 8 বছরের সুদ বার করতে অবশ্যই হবে, তবে বিয়োগ দিয়ে আমার এটা বার করতে পারবো। তাহলে আমার আসল হয়ে গেল কত টাকা না 800 টাকা। ব্যাস, আসল পেয়ে গেলাম 800 টাকা। এরপরে কি বলেছে না সুদের হার কত। তাহলে সুদের হার বার করতে গেলে কি জানি, যে সুদ বলতে কত টাকা না বছরে কত টাকা, এই 40 টাকা, আর এখানে আসল কত টাকা না 800 টাকা। তো অবভিয়াসলি সুদের হার তাহলে বার করতে গেলে কি করব, 40 ÷ 800। তাহলে এর ক্ষেত্রে কি করবো, 100 দিয়ে গুণ করবো, কারণ ডবল জিরো আছে, কেটে যাবে। তাহলে 8 5 40, তাহলে হলো 5%। অপশন নাম্বার ডি হলো সঠিক অ্যান্সার। ক্লিয়ার? নেক্সট কোশ্চেন কি বলছে, 6 বছর পরে সুদ আসলে 30% হলে কত বছর পরে আসলের সমান হবে? বেশ, খুব ভালো কথা। তাহলে আমাকে একটা জিনিস বলো, 30% মানে কত? 30% মানে হলো 3/10। তার মানে সুদ যখন 3 টাকা, আসল কত টাকা হচ্ছে না 10 টাকা। বলছে কত বছর পর আসলের সমান হবে, অঙ্কটার মিনিংটা বুঝতে হবে, আদার্স কিচ্ছু না। যে কত বছর পর আসলের সমান হবে, আসলের সমান বলতে সুদ 3 টাকা, এই 3 টাকাটা কখন 10-এ কনভার্ট হবে। কারণ প্রথমে 3 টাকা, তারপরে সুদ বেড়ে কত হবে 4 টাকা, তারপরে সুদ বেড়ে কত হবে 5 টাকা, 6 টাকা, এভাবে বাড়তে বাড়তে সুদটা বেড়ে বেড়ে কখন 10 টাকায় গিয়ে পৌঁছাবে। কত বছর পরে এই যে সুদটা 10 টাকায় গিয়ে পৌঁছাবে। কেন? কারণ বলেছে আসলের সমান হবে। এর অঙ্কের মানেটা হচ্ছে গিয়ে তাই। তাহলে আমাকে বলো যে এই যে 30% হয়েছে, 30% মানে 3/10, মানে 10 টাকা যদি আমার আসল হয়, 3 টাকা কি না সুদ। এই যে সুদটা কত বছরে হয়েছে, কোশ্চেনে পড়ে দেখো 6 বছরে হয়েছে, বুঝতে হবে। 6 বছরে কিন্তু 30% হয়েছে। তাহলে এই যে 3 টাকা সুদটা ক বছরে হয়েছে,
3 টাকা সুদটা 6 বছরে হয়েছে। তাহলে ভালো করে বোঝো যে 6 বছরে সুদ হয়েছে কত টাকা, না হলো 3 টাকা। 1 বছরে সুদ হচ্ছে কত টাকা, ভাগ করব। ঠিক আছে, তো ভাগ করলে তার মানে আলটিমেট কত আসছে, না ও সরি সরি আমি উল্টো ভাবে করতে হবে, যে কত বছর বার করতে বলেছে, সরি। তাহলে বছর যদি বার করতে বলে তাহলে আমরা চলে যাব যে 3 টাকা সুদ হয় কত বছরে, না 6 বছরে। ওকে, তাহলে 1 টাকা সুদ হবে কত বছরে ভাগ করব, তাহলে হলো 2 বছরে। আর কত টাকা সুদ হবে, না 10 টাকা সুদ হবে। এই 10-এ তো কনভার্ট করতে হবে, 10-এ আনতে হবে। তাহলে 10 টাকা সুদ হবে 10 দুগুণে 20, 20 বছরে। তাহলে অপশন নাম্বার এ হলো সঠিক অ্যান্সার। বাস। তো এই হচ্ছে কি, এইভাবে স্টেপ বাই স্টেপ আমরা এগোবো। নেক্সট কোশ্চেন কি বলছে, যে এক ব্যক্তি দুটি সমান মূলধন যথাক্রমে 8% হারে 6 বছরের জন্য এবং 10% হারে 3 বছরের জন্য রেখে দেখলেন সুদের পার্থক্য এত। দেখো, আদার্স অঙ্কের মিনিং সুদ কষা আছে বটে, কিন্তু আমরা ওইসব যাবো না, আমরা একদম জেনারেল লাইনে যাব, পার্সেন্টেজ দিয়ে ভাববো। তো ওকে, তাহলে 8% হারে 6 বছরের জন্য, প্রথমটা কি বলেছে, 8% হারে 6 বছরের জন্য। তাহলে 1 বছরে 8%, এটার মানে তো তাই। তাহলে 1 বছরে হলো 8%। তাহলে 6 বছরে কত, 6 বছরে অবশ্যই 8 6 কত, 48%। তো প্রথমটাতে কত পেয়েছে, না 48% সুদ পেয়েছে। দ্বিতীয়টাতে কত, 10% হারে। তা 10% হারে মানে কি 1 বছরে 10%। তাহলে প্রথমটাতে বলছে 1 বছরে 10%, আর 3 বছর রেখেছে, তা 3 বছরে কত, 30%। তো এরপরে আমাকে জাস্ট তাহলে বলো যে সুদের তাহলে পার্থক্য কত হচ্ছে। তাহলে প্রথমটাতে পেয়েছে 48%, দ্বিতীয়টাতে পেয়েছে কত, 30%। তাহলে এই যে পার্থক্য, সুদের হারের পার্থক্য কত, তাহলে বিয়োগ করে দেবো। তাহলে বিয়োগ করলে 48% মাইনাস কত, না 30%, তাহলে হয়ে গেল কত, 18%। তাহলে সুদের পার্সেন্টেজের হার হয়ে গেল 18%। এবারে কোশ্চেনে দেখো, কোশ্চেনে কি বলেছে, কোশ্চেনে বলেছে সুদের পার্থক্য 1800। তার মানে এই সুদের পার্সেন্টেজের পার্থক্য 18% আর সুদের পার্থক্য 1800। তো অবভিয়াসলি আমি বলতেই পারি যে 18% ইজিক্যাল টু কত, না 1800 টাকা। 1% মানে কত, না 100 টাকা। আর আমরা তো জানি আসল কত হয়, অবভিয়াসলি 100 সাপেক্ষে হবে। তাহলে 100% মানে তাহলে হয়ে গেল 10,000 টাকা। তাহলে অপশন নাম্বার বি হলো সঠিক অ্যান্সার। ক্লিয়ার? তো এইভাবে আমরা ইন জেনারেল মিনিং দিয়ে, সাধারণ জ্ঞান দিয়ে অঙ্কটা করব, ওইভাবে সূত্র দিয়ে সূত্র বসিয়ে সেই কনসেপ্টে কিন্তু আমরা যাব না। তো আজকে শুধুমাত্র বেসিক জিনিসটা শেখালাম, তোমরা প্রত্যেকটা মন দিয়ে দেখো। ওকে, নেক্সট দিন আবার একটু হায়ার লেভেল কোশ্চেন নিয়ে হাজির হব। ওকে।